তোমার দেশেতে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায় কান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর দুরূদ পড়ো, তোমরা আমার উপর দুরূদ পড়ো। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছানো হয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া সলাতা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে গেল, খতিয়া তরিকুল জান্নাহ, সে যেন জান্নাতের রাস্তাই ভুলে গেল। হ্যাঁ, আল্লাহর রাসূল কি বলছেন? যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়তে ভুলে গেল, সে জান্নাতের রাস্তাই ভুলে গেল, সে জান্নাতের রাস্তাই ভুলে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে, যে আমার উপর বেশি 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 দুরূদ পড়বে, যে আমার উপর বেশি 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 দুরূদ পড়বে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়লো। কয়বার? যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়লো, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। আর কি করেন? ওয়াহুত্তাক আনহু আশরু খতিআত, এবং তার 10টি গুনাহ মাফ করে দেন। আর কি করেন? ওয়ারুফিয়াত লাহু আশরু দারাজাত, এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। কত বড় ফজিলত! আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু ফেরেশতা আছে যারা জমিনে বিচরণ করে, এবং আমার উম্মতের যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে, তারা সেই দুরূদ আমার নিকট পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু ফেরেশতা আছে যারা জমিনে বিচরণ করে, এবং আমার উম্মতের যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়বে, তারা তা আমার নিকট পৌঁছে দিবে। তাহলে বোঝা যায় জমিনের ভিতরে ফেরেশতারা চলাফেরা করে আর দেখে কোন বান্দা আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ছে। যেই বান্দা আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ছে, ফেরেশতারা ওই দুরূদকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেয়। ওবাইদুল্লাহ ইবনে ওমর কাওয়ারি রহমাতুল্লাহি আলাইহি, ওবাইদুল্লাহ ইবনে ওমর কাওয়ারি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে আমার একজন প্রতিবেশী ছিল, যিনি কাতেব ছিলেন। কি ছিলেন? কাতেব। কাতেব কাতেব মানে লেখক, কিতাব লিখতেন।
ওবায়দুল্লাহ ইবনে ওমর কাউয়ারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একজন প্রতিবেশী ছিল যিনি কাতেব ছিলেন। তার ইন্তিকালের পর তার সাথে স্বপ্নে আমার সাক্ষাৎ হয়। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কি আচরণ করেছেন? তখন তিনি উত্তরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে মাফ করে দেওয়া হয়েছে। তখন ওবায়দুল্লাহ ইবনে ওমর কাউয়ারি রহমাতুল্লাহি আলাইহি কারণ জিজ্ঞাসা করলেন, যে মাফ করার কারণ? তখন তিনি বললেন, যখন আমি কিতাব লিখতাম, কিতাব লেখার সময় যখনই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো। কি বলছেন? কিতাব লেখার সময় যখনই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো, তখনই আমার নবীজির নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা অভ্যাস ছিল। আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দান করেছেন যা কোনো চক্ষু কখনো দেখে নাই, কোনো কান কখনো শোনে নাই, এবং কোনো অন্তর কখনো তার কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। কি জন্য? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকার কারণে, মোহাব্বত থাকার কারণে। আজ জুমার দিন, শুক্রবার, আজও একটা দুরুদ আছে, আজও একটা দুরুদের আমল আছে। সেই দুরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদ সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের নামাজের পর নিজের স্থানে বসে ৮০ বার উক্ত দুরুদ পড়বে, তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আমলনামায় ৮০ বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুখস্থ করে ফেলবেন, লাভ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া ইনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরুদ সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরুদ পড়ার অভ্যাস করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হবে। তাহলে এই দুরুদটা মুখস্থ করার আমাদের দরকার না? তা যা বলতেছিলাম, আল্লাহর রাসূলের প্রতি মোহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। যদি আল্লাহর রাসূলের প্রতি মোহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে এই দুরুদের প্রতিও ভালোবাসা থাকবে না, এই দুরুদের প্রতি মোহাব্বত থাকবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাদ দুআ, অবশ্যই দোয়া, মাওকুফুন, ঝুলন্ত অবস্থায় থাকে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে। লা ইয়াসআদু মিনহু শাইউন, তার কোনো কিছুই উপরে ওঠে না।
কেন? হাত্তা তুসল্লিয়া আলা নাবী, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নবীর উপর দুরূদ পড়ো। চিন্তা করছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? ইন্নাদ দুআ, অবশ্যই দোয়া, মাওকুফুন, ঝুলন্ত অবস্থায় থাকে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে। লা ইয়াসআদু মিনহু শাইউন, তার কোনো কিছুই উপরে ওঠে না, উপরে ওঠে না। কেন ওঠে না? হাত্তা তুসল্লিয়া আলা নাবী, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নবীর উপর দুরূদ পড়ো। তাহলে আমরা যে দোয়া করতেছি, আমাদের এই দোয়া আসমানের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে যদি আমরা দুরূদ না পড়ি। তোমার দেশেতে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায় কান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার,